তো আমি কিন্তু আপনাদের আগে থেকে আভাস দিয়েছিলাম, হয়তো একটু ডিলে হতে পারে প্রসেস। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত গঠন হচ্ছে না, অ্যাকচুয়ালি আগামীকালেই মুখ্যমন্ত্রী পদে বসছেন। ঠিক আছে, তো তারপরে হয়তো আপডেট পাওয়া যেতে পারে। তবু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, প্লাস এদিকে সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নতুন। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসো রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। এই যে আপনারা অফিসিয়াল সাইট দেখছেন ডব্লিউবিএসএসসির, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, এই সাইটে অনেক কিছু হতে পারে ফিউচারে। ঠিক আছে, এর আগের সরকার যখন ছিল তো তখন কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল। এখন যে বর্তমান সরকার বসবে, নতুন সরকার, তো ঠিক নিজের মতো করে কিন্তু গোছাবেন। একটু সময় লাগবে। ঠিক আছে, একটু সময় লাগবে, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি। তো কতটা সময় লাগবে সেটাই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এসএসসিতে, আশা করি আপনারা জানেন। ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রীও পরিবর্তন হচ্ছে, কাল হয়তো মুখ্যমন্ত্রী পদে বসবেন। তো শীঘ্রই এই বিষয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে, জেনুইন আপডেট। তো বন্ধুরা, বাংলায় নেতৃত্ব পরিবর্তনের ফলে সুপ্রিম কোর্টে নির্দেশিত একটি সময়সীমাবদ্ধ স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেমে গেছে। এসএসসি ভোট গণনার দিন অর্থাৎ 4 মের পর উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষক পদের জন্য প্রার্থী সুপারিশের উদ্দেশ্যে কাউন্সেলিং পুনরায় শুরু করার পরিকল্পনা করেছিল। তো আশা করি বন্ধুরা আমরা জানি, এর আগে সরকার যখন ছিলেন মোটামুটি স্কোর কার্ডও প্রকাশিত হওয়ার কথা শীঘ্রই, প্লাস এদিকে আপনাদের রেজাল্ট মোটামুটি এই মাসের শেষে কিংবা জুন মাসে রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, এমনই কিন্তু আপডেট উঠে এসেছিল। তবে অবশ্যই এর আগে সরকার থাকলে নিশ্চিত প্রকাশিত হতো হয়তো, কারণ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, এখন যে বর্তমান সরকার বসছে এবং বর্তমান রাজ্য সরকারের কিন্তু চিন্তাভাবনা টোটালি আলাদা হবে। এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস, আশা করি আপনারা জানেন, 26,000 যে প্যানেল বাতিল হলো, সেখানে কিন্তু প্রচুর গণ্ডগোল, প্রচুর দুর্নীতি। ঠিক আছে, এসএসসি সিডি প্লাস সেকেন্ড এসএলএসটি যে প্রসেস রয়েছে, এখানেও কোনো দুর্নীতি হচ্ছে না। তো অবশ্যই একটা কিন্তু আবারও সংশয় থেকে যাচ্ছে, আশঙ্কা। ঠিক আছে, তো এই প্রসেস অবশ্যই আবারও হয়তো ভেরিফিকেশন করে দেখতে পারেন নতুন রাজ্য সরকার। প্লাস সিডি যে রেজাল্ট রয়েছে, রেজাল্ট যদি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু রিসেন্ট যে রাজ্য সরকার দেখবেন সম্পূর্ণ খতিয়ে। ঠিক আছে, তারপরেই রেজাল্ট প্রকাশিত হবে, রিক্রুটমেন্ট প্রসেস এগোবে, প্লাস এদিকে সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউ রয়েছে, অনেক প্রসেস রয়েছে বাকি এখনও। ঠিক আছে, আশা করি আপনারা জানেন 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়ার কথা, এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো প্রসেস কমপ্লিট হবে। এটা আসলে কিন্তু ভাববার বিষয়, যদিও আমাদের ভাববার কোনো কিছুই নেই। রাজ্য সরকার ঠিক সময় মতো কমপ্লিট করে ফেলবেন আশা করি। এই বিষয়ে কিন্তু এসএসসির একজন কর্মকর্তা জানিয়েছেন যে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা দপ্তর এখনও শূন্য পদের পরিসংখ্যান না দেওয়ায় কাউন্সিলিং ও সাক্ষাৎকার উভয়ই স্থগিত রাখা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি যে প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেস কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে, হোল্ড করা হয়েছে। কমিশনে এক কর্মকর্তা জানিয়েছেন যে যদিও সুপ্রিম কোর্ট 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রসেস শেষ করার নির্দেশ দিয়েছে, নতুন শূন্যপদের তালিকা না থাকায় কমিশন কাউন্সেলিং ও সাক্ষাৎকার প্রক্রিয়া স্থগিত রেখেছে। শিক্ষা বিভাগ নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের অপেক্ষায় রয়েছে এবং এখনও শূন্যপদের পরিসংখ্যান প্রকাশ করেনি। ঠিক আছে, তো সূত্র থেকে জানা গেছে গত 4 তারিখে মে মাসের রাতে চেয়ারপারসন পদত্যাগ করে ফেলেছেন। ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি। যোগাযোগ করা হলে সিদ্ধার্থ মজুমদার মন্তব্য করতে অস্বীকৃতি জানান। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, অশিক্ষক কর্মী নিয়োগের জন্য মার্চের শুরুতে অনুষ্ঠিতব্য একটি বাছাই পরীক্ষার উত্তরপত্র 12 মে থেকে মূল্যায়ন শুরু করার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। একটা বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, এসএসসি সিডি পোস্টেও কিন্তু স্থগিত রাখা হয়েছে। একটা করি ক্লিয়ার। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান, টেলিগ্রাফ ইন্ডিয়ার যে নিউজ রয়েছে সেখানে আপনারা ভিজিট করুন, সেখানে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো আপাতত বন্ধুরা এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি
প্লাস এদিকে সেকেন্ড এসএলএসটি প্রসেস কোনো মতে হয়তো এগোবে না। আগামীকাল নতুন মুখ্যমন্ত্রী আগে বসুক, তারপরে শিক্ষামন্ত্রী পদে কে দায়িত্ব নেবেন তারপর ঠিক হবে, এবং দায়িত্ব গ্রহণের পর হয়তো আপডেট পাওয়া যেতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বন্ধুরা এই সরকারের কাজের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে হয়তো রিচেক হতে পারে। ঠিক আছে, রেজাল্ট প্লাস যে এসএলএসটি প্রসেস রয়েছে হয়তো রিচেক হতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস আবার হয়তো খতিয়ে দেখবেন নতুন সরকার, আবার হয়তো প্রসেস এগোতে পারে, কিংবা আরও কিছু একটা আপডেট পাওয়া যেতে পারে ফিউচারে। আগামীকাল আগে নতুন সরকার বসুক, হয়তো কিছুদিন পরে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে।